আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কেননা আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুতগামী 10টা লঞ্চ। তো এই 10টি লঞ্চ কী লঞ্চ এবং এই 10টি লঞ্চ আপনার পছন্দের লঞ্চ কিনা অবশ্যই আপনারা সেটি দেখতে পারবেন ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমাদের তালিকার নাম্বার 10-এ রয়েছে এমভি সুন্দরবন 10। এমভি সুন্দরবন 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছিল এবং এই নৌরুটেই ছিল। লঞ্চটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম লিফট সংযোজন করা লঞ্চ। লঞ্চটি ছিল বেশ দ্রুতগামী একটি লঞ্চ ঢাকা বরিশাল নৌরুটে। লঞ্চটিতে ব্যবহার করা হয়েছিল ডাইহাটসু ব্র্যান্ডের 2800 হর্স পাওয়ারের দুটি জাপানিজ ব্র্যান্ডের ইঞ্জিন। তো এই ইঞ্জিন দিয়ে সে গতিতে ঝড় তুলত ঢাকা বরিশাল নৌরুটে। নাম্বার 9 রয়েছে পারাবত 10। পারাবত 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছিল এবং বর্তমানে এই নৌরুটেই রয়েছে। মাঝে মধ্যে লঞ্চটি সার্ভিস দেয়। লঞ্চটিতে উইচি ব্র্যান্ডের 1800 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন দ্বারা লঞ্চটি পরিচালিত হতো ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে। এরপরে আমাদের তালিকার নাম্বার 8-এ রয়েছে এমভি পারাবত 9। এমভি পারাবত 9 লঞ্চটি ঢাকা বরিশাল নৌরুটে একসময় তুমুল জনপ্রিয় এবং গতিশীল একটি লঞ্চ ছিল। লঞ্চটিতে ব্যবহার করা হয়েছিল ইয়ানমার ব্র্যান্ডের 2800 হর্স পাওয়ারের দুটি মেরিল ইঞ্জিন, যার মাধ্যমে সে গতির ঝড় তুলত ঢাকা বরিশাল নৌরুটে। এরপরে আমাদের তালিকার নাম্বার 7-এ রয়েছে এমভি কীর্তনখোলা 2। এমভি কীর্তনখোলা 2 লঞ্চটি বাংলাদেশের তিনতলা লঞ্চের মধ্যে সবথেকে বিলাসবহুল লঞ্চ এমভি কীর্তনখোলা 2। লঞ্চটিতে ব্যবহার করা হয়েছিল ডাইহাটসু ব্র্যান্ডের 3000 হর্স পাওয়ারের এবং এটি দ্বারা বেশ ভালোভাবে পরিচালিত হয়েছিল ঢাকা বরিশাল নৌরুটে এমভি কীর্তনখোলা 2। এরপরে আমাদের তালিকার নাম্বার 6-এ রয়েছে এমভি কুয়াকাটা 2। এমভি কুয়াকাটা 2 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছে এবং এই নৌরুটেই রয়েছে। লঞ্চটি 2026 সালে ঈদুল আজহায় এই ইঞ্জিনে কিছু ত্রুটি দেখা দেওয়ার কারণে লঞ্চটি বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। লঞ্চটিকে একটি ইঞ্জিন পরিবর্তন করে সেখানে আকাসাকা ব্র্যান্ডের 1500 হর্স পাওয়ার ইঞ্জিন বসানো হচ্ছে এবং আগের একটি ডাইহাটসু ব্র্যান্ডের 2800 হর্স পাওয়ার ইঞ্জিন থাকছে এমভি কুয়াকাটা 2 লঞ্চে। তো দেখা যাক লঞ্চটিতে কেমন গতির ঝড় ওঠে। তবে আগে কিন্তু বেশ ভালো কিন্তু গতি তুলতে পারতো এমভি কুয়াকাটা 2। এরপর আমাদের তালিকা নাম্বার 5-এ রয়েছে এমভি কালাম খান 1। এমভি কালাম খান 1 লঞ্চটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম 4 তলা বিশিষ্ট লঞ্চ। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছিল। লঞ্চটিতে ছিল উইচি ব্র্যান্ডের 2000 হর্স পাওয়ারের ইঞ্জিন, যেটি দিয়ে সে ঢাকা বরিশাল নৌরুটে তুমুল জনপ্রিয় এবং গতিশীল একটি লঞ্চ ছিল ঢাকা বরিশাল নৌরুটে এমভি কালাম খান 1। এরপর তালিকার নাম্বার 4-এ রয়েছে এমভি সুরভি 9। এমভি সুরভি 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছিল। লঞ্চটিকে বরিশালের রানী হিসেবে খ্যাতি দিয়েছিল। লঞ্চটি 2025 সালে স্ক্র্যাপ করে ফেলা হয় যাত্রী সংকটের কারণে। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছিল দুটি ইয়ানমার ব্র্যান্ডের 2800 হর্স পাওয়ারের মেরিল ইঞ্জিন। এরপরে আমাদের তালিকা নাম্বার 3-এ রয়েছে অ্যাডভেঞ্চার 1। অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে চলাচল করে আসছিল এবং এই নৌরুটেই ছিল। লঞ্চটি 2025 সালে স্ক্র্যাপ করে ফেলা হয় এবং লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছিল ইয়ানমার ব্র্যান্ডের 2250 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন, যেটি দিয়ে সে খুব ভালোভাবে গতির ঝড় তুলতে পারত ঢাকা বরিশাল নৌরুটে এমভি অ্যাডভেঞ্চার 1। এরপরে আমাদের তালিকা নাম্বার 2-এ রয়েছে এমভি টিপু 7। এমভি টিপু 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করে আসছিল। 2017 থেকে 2019 সালে যারা লঞ্চ সেক্টরে ভ্রমণ করেছেন তারা জানেন টিপু 7-এর আসল গতি কেমন ছিল। তার লঞ্চটিতে ব্যবহার করা হয়েছিল ডাইহাটসু ব্র্যান্ডের 3200 হর্স পাওয়ারের দুটি মেরিল ইঞ্জিন, যার মাধ্যমে সে গতির ঝড় তুলত ঢাকা বরিশাল নৌরুটে। নাম্বার 1-এ রয়েছে এমভি ঈগল 3। বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ ধরা হয় এমভি ঈগল 3-কে। লঞ্চটিতে ব্যবহার করা হয়েছিল ডাইহাটসু ব্র্যান্ডের 3200 হর্স পাওয়ারের দুটি মেরিল ইঞ্জিন এবং এই লঞ্চটি পারফেক্ট গতি তোলার কারণে হচ্ছে পারফেক্ট তার বডি শেপ, তার হাল ছিল খুবই সরু এবং সেটি দিয়ে সে খুব ভালোভাবে পানি কাটতে পারতো, বিধায় সে অল্প ফোর্সে কিন্তু বেশ ভালো গতি তুলতে পারতো এমভি ঈগল 3। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ঈগল 3-এর বাস্তব কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।